আমাদের নর্থ বেঙ্গলের দিকে আবহাওয়াটা বেশ সুন্দর থাকে। যখনই একটু বৃষ্টি হয় তখনই বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ, আর বাইরের পরিবেশটা সত্যি বড্ড টানে তখন। একে তো মেঘলা আবহাওয়া থাকলে একদম কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করি। কিন্তু সংসারের মায়াজালে আবদ্ধ হলে মেয়েদের আর বোধহয় সেটুকু সময় থাকে না। তাই মেঘলা আবহাওয়াকে একপাশে সরিয়ে রেখে নিত্য কাজে লেগে পড়েছি। এই তো আমি পুজো করতে বসে গিয়েছি, বৃহস্পতিবারের পুজো ছিল তাই ঘট বসানোর ব্যাপার ছিল। আর লক্ষ্মীবারে আমি দেখো একটু ছোট্ট করে আলপনাও দিয়ে দিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডে যে উলুধ্বনিটা বাজছে সেটা আমিই দিয়েছি। তবে আমি খুব একটা ভালো পারি না, বিয়ের আগে তো পারতামই না, মাই দিয়ে দিত, আর এখন আস্তে আস্তে শিখছি। ঠাকুরের ভোগে দিয়েছিলাম একটু মিষ্টি গজা, মিষ্টির দোকানে যে গজাগুলো পাওয়া যায় সেগুলোই। বাড়িতে যখনই কিছু নিরামিষ জাতীয় জিনিস আনি, যেমন মিষ্টি, চকলেট বা অন্য যা কিছু, আমার মনে হয় যেন একটু গোপালকে বা ঠাকুরকে ভোগ নিবেদন করি, না হলে মনটা ঠিক ভালো লাগে না। পুজো সেরে আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম, আর আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল রান্না করব আজকে লাউ দিয়ে, সেই জন্য আগে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। ডালটা বসিয়েই আমি ঘরে এসে ঘরটা একটু পরিষ্কার করছিলাম। ঘর পরিষ্কার বলতে বিছানাটা একটু গোছাচ্ছিলাম। আসলে যতই বিছানাপত্র গুছিয়ে রাখি না কেন, দীপ্ত সারা খাট জুড়ে বই খাতা ছিটিয়ে রাখে। আমারও প্রয়োজন হয় কখনো কখনো বই খাতা, আঁকাঝোঁকার জিনিস, তো এগুলো বের করতেই হয়, আবার জায়গা মতো রাখতেও হয়। আর দীপ্ত তো অফিসের তাড়াহুড়ো করে চলে যায়, তখন সেগুলো আমাকেই গুছিয়ে রাখতে হয়। আমি কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও ফোল্ড করেছিলাম, বিছানাগুলোও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে ডায়েরি, খাতাপত্র যেগুলো এদিক ওদিক ছেটানো ছিল সেগুলোকেও জায়গা মতো রেখে দিয়েছিলাম। এরই মধ্যে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর ডালটা হয়েও গেছে অলমোস্ট। এদিকে ডাল দিয়ে খাওয়ার জন্য একটু বেগুনি ভাজবো, সেই জন্য আমি বেসনটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিলাম, আর তারপরে বেগুনিও ভেজে নিয়েছি। আজকে ডাল, লাউ দিয়ে আর বেগুনি ছিল মেনুতে। এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।